ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই ষড়যন্ত্র করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ফেলাই দিল কিসের ভিতরে? এক কথা বলেন, কিসের ভিতরে ফেলাই দিল? কুয়ার ভিতরে ফেলাই দিল। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে কান্দে কার কাছে? বলুন তো, ইউসুফ আলাইহিস সালামের এই কুয়ায় ফেলানোর ব্যাপারে বাধা সৃষ্টি করলো, কুয়ায় ফেলানোর ভিতরে ষড়যন্ত্র করেছিল কারা? ভাইয়েরা, আজকেও আমাদের দেশে এক ভাই আর এক ভাইয়ের শত্রু। শেখ হাসিনা মুসলমান না কাফের? আমরা মুসলমান মনে করি, তাহলে ও মুসলমান আমি মুসলমান, ও আমার নামে মামলা দেবে কেন? ও আমার নামে মামলা দেবে কেন? এই শেরপুর যতগুলো লোক আমলিক করেন, আপনিও শেরপুরের মানুষ, আমিও শেরপুরের মানুষ। আপনিও মসজিদে নামাজ পড়েন, আমিও মসজিদে নামাজ পড়ি। আপনি ঈদগাহে নামাজ পড়তে যান, আমিও ঈদগাহে নামাজ পড়ি। আপনি মাদ্রাসার পাশে বাস করেন, আমিও মাদ্রাসার পাশে বাস করি। আপনি আমার নামে মামলা দেবেন কেন? আপনি না আমার ভাই। 3 নাম্বার, ওয়াইখওয়ানুকুম, তোমাদের কাজে তোমাদের ভাইরা বাধা হতে পারে। ভাইরা যদি আমাদের কাজে বাধা না হতো, শেরপুরের কোন মানুষ জেলখানায় যেত না। এক ভাই জেল খেটেছে, আর এক ভাই আওয়ামী লীগের সঙ্গে আনন্দ নিয়েছে, ফায়দা নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক ভাইয়ের কারণে আর এক ভাই জেলে গেছে। বলুন তো, আমাদের জেলে যাওয়ার জন্য কি হিন্দুরা দায়ী? আমাদের জেলে যাওয়ার জন্য কি খ্রিস্টানেরা দায়ী? আমাদের জেলে যাওয়ার জন্য আমার প্রতিবেশী, আমার ভাইরাই দায়ী। আমার ঘরের গায়ে ঘর, আমি 2 বিঘে জমি কিনেছি, এইটাও সহ্য হয়নি বলে ও আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে থানায় আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে রাতের অন্ধকারে আমাকে পুলিশে ধরে দিয়েছে। আমারই ভাই। কথা কি বাড়াই বললাম? কথা কি বাড়াই বললাম? আপনারা যারা এই কোন ইউনিয়ন? সুগাট না? সুগাটের ইউনিয়নের যতগুলো লোক জেল খেটেছেন, হিসেব করে দেখুন, কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে, নতুবা পুলিশের কোনো দায় পড়েনি আপনার ধরে নিয়ে যাবো। কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে, কেউ না কেউ আপনার নামে মামলা ঠুকে দিয়েছে, কেউ না কেউ আপনাকে রাজাকার বানাই দিয়েছে। সুতরাং ভাইয়ের কাছে ভাই বাধা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বলুন তো, ইউসুফ আলাইহিস সালামরা কয় ভাই? ইউসুফ আলাইহিস সালামরা মোট হলো 12 ভাই। ইউসুফ আলাইহিস সালামের বনিয়ামিন 2 ভাই, এক মার পেটের, আর এক মার পেটের হলো 10 ভাই। খালি মোট কয় ভাই? 12 ভাই। 2-1 উঠতেছেন, 2-1 ওটাও কিন্তু ভালো লক্ষণ নয়। আমি কয়টা কাজ ইসলামের পথে কয়টা কাজ বাধা? 8টা। আপনারা যদি মনে করেন যে হুজুর আমি পড়ে নেব, আপনার বলা লাগবে না, আমি পড়ে নেব, অনেক আলেম আছে তো আমি পড়ে নেব। অবশ্যই আপনি পড়ে নেবেন, অবশ্যই আপনি পড়ে নেবেন। আপনি বাড়িতে যাই আজকে এখন বাড়িতে যাইয়ে সূরা তাওবার 24 নম্বর আয়াত পড়ুন, দেখুন ধর্মের কাজে বাধা কয়টা? 8টা। কিছু কিছু হুজুররা বাধা আছে, যাচ্ছি সে পর্যন্ত। ধর্মের কাজে হুজুররাই বাধা, ধর্মের কাজে হুজুররাই বাধা। যদি ধর্মের কাজে হুজুররা বাধা দিত না দিত, যে হুজুররা ধর্মের কথা বলে ওই হুজুররা দিন কায়েমের পক্ষেই ওরাই বিরোধিতা করতেছে। চরমনাই আর হেফাজত মারামারি লেগেই আছে, জামাত ইসলাম আর কওমি গ্রুপ মারামারি লেগেই আছে। আবার এতদিন শুনতাম যে অন্তত সবার ভিতরে মারামারি থাকলে টোপলা টুপলিদের ভিতরে মারামারি নেই। এখন দেখছি তাবলিগের 2 গ্রুপ, সাদ আর জুবাইর গ্রুপ। এবার ইজতেমা হবে কিনা আল্লাহই ভালো জানে, এবার ইজতেমা করতে পারবা কিনা আল্লাহই ভালো জানে। সুতরাং টুপিওয়ালারা টুপিওয়ালাদের কাছে বাধা। আমি আসতেছি, একটু পরেই আসতেছি, আমাকে তো সময় দেন। বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামরা ছিল কয় ভাই? ইউসুফ আলাইহিস সালাম যে মায়ের পেটের থেকে এসেছিলেন, সেই মায়ের পেটের থেকে আরেকটা সন্তান এসেছিলেন, তার নাম হলো বনিয়ামিন। আর আরেকটা মা ছিল, তিনি মারা যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম আরেকটা বিয়ে করেন, তার ছিল 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বেশি সুন্দর মানুষ। পৃথিবীতে যতগুলো সুন্দর মানুষ এসেছেন, আমার নবী ছিল সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে ইয়াকুব আলাইহিস সালাম বড় খুশি হয়ে যেতেন। ছোট্ট মানুষ
একদিন রাতে স্বপ্ন দেখেছেন। সূরা ইউসুফের ভিতরে আসছে, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন 10টা 11টা তারা আর চন্দ্র সূর্য আমার পায়ে সিজদা করতেছে। এই সিজদা কিন্তু আসলে সেই সিজদা নাই, এই সিজদা হলো সম্মানিত সিজদা। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় স্বপ্ন দেখে মানুষ পাগল হয়ে যায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক পুরুষ লোক যেই বলতেছে, হুজুর আমি এমন এক স্বপ্ন দেখেছি যে স্বপ্নের বিরাট বিপদ। তো বলতেছে কি? তো বলতেছে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম যে 2 কোরআন শরীফের পরে দাঁড়াই আমি পেশাব করতেছি। এই স্বপ্নটা কি ভালো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআন শরীফের পরে দাঁড়িয়ে কি করতেছে? পেশাব করতেছে। আশরাফ আলী থানভী বললেন তুমি কি মনে করতেছো? কই হুজুর ধর্ম শেষ, আমার ঈমান শেষ। আশরাফ আলী থানভী বললেন না বাবা, তোমার পরিবারে কয়টা ছেলে মেয়ে? কয় হুজুর আমার পরিবারে 2টা ছেলে। কয় আমি বলতেছি তুমি 2 ছেলে বাবা হয়েছো, তোমার 2 ছেলে কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই হাফেজ যতই হোক তুমি বাবা, আর তোমার পায়ের তলায় থাকবে 2টা ছেলে। এই জন্য তোমার 2 ছেলে কোরআনের হাফেজ হবে। তাই আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে তুমি দিছে কোরআনের পরে পা রেখেছো, তার মানে আসল কোরআন নয়, ওই কোরআন তোমার ছেলে। আমি আশরাফ আলী বলতেছি তুমি 2 ছেলে হাফেজের বাবা হবা। এই জন্য অনেক স্বপ্ন অনেক রকম দেখা গেলে স্বপ্নের ব্যাখ্যা অন্য রকম হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন যখন বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন 11টা তারা হলো ওরা 11 ভাই, চন্দ্র সূর্য আমরা স্বামী স্ত্রী সব ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছি, মানে ইউসুফের নবুয়তের কাছে আমরা মাথা নত করতেছি। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইউসুফ রে এ স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন, এ স্বপ্ন কারোর সঙ্গে বলা যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, এখনো স্বপ্নের ব্যাখ্যা জানে না, কিন্তু স্বপ্ন দেখে বেড়াচ্ছে। এবার ভাইদের সঙ্গে গল্প করলো, ভাইদের সঙ্গে গল্প করার পরে এক পর্যায়ে ভাইরা বুঝে ফেললো ইউসুফ আলাইহিস সালাম একদিন নবী হবে। ইউসুফ আলাইহিস সালামকে বা তারা ষড়যন্ত্র করতে শুরু করলো কিভাবে মারা যায়। ইউসুফকে না মেরে দিলে বাবার কাছে আমরা পরিচিত হতে পারবো না, বাবার কাছে আমরা আপন হতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে মারতে শুরু করলো, মারবে পরিকল্পনা করলো। একদিন ছেলেরা যেই বলতেছে আব্বা আমরা ছাগল চড়াইতে যাই, ইউসুফ আলাইহিস সালামকে আমাদের সঙ্গে না নিয়ে গেলে ভালো লাগে না, আমাদের সঙ্গে একটু ছাগল চড়াতে দেন। গল্প আপনাদের জানা আছে, সূরা ইউসুফের কাহিনী আপনারা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই ষড়যন্ত্র করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ফেলাই দিল কিসের ভিতরে? এক কথা বলেন, কিসের ভিতরে ফেলাই দিল? কুয়ার ভিতরে ফেলাই দিল। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে কান্দে কার কাছে? বলুন তো, ইউসুফ আলাইহিস সালামের এই কুয়ায় ফেলানোর ব্যাপারে বাধা সৃষ্টি করলো, কুয়ায় ফেলানোর ভিতরে ষড়যন্ত্র করেছিল কারা? ভাইয়েরা, আজকেও আমাদের দেশে এক ভাই আর এক ভাইয়ের শত্রু। শেখ হাসিনা মুসলমান না কাফের? আমরা মুসলমান মনে করি, তাহলে ও মুসলমান আমি মুসলমান, ও আমার নামে মামলা দেবে কেন? ও আমার নামে মামলা দেবে কেন? এই শেরপুর যতগুলো লোক আমলিক করেন, আপনিও শেরপুরের মানুষ, আমিও শেরপুরের মানুষ। আপনিও মসজিদে নামাজ পড়েন, আমিও মসজিদে নামাজ পড়ি। আপনি ঈদগাহে নামাজ পড়তে যান, আমিও ঈদগাহে নামাজ পড়ি। আপনি মাদ্রাসার পাশে বাস করেন, আমিও মাদ্রাসার পাশে বাস করি। আপনি আমার নামে মামলা দেবেন কেন? আপনি না আমার ভাই। দেখবেন একদল হুজুররা ওয়াজ করলে আর একদল হুজুররা গিরগির করতে লাগে। এরা শুধু ওই হুজুরদের ভুল ধরার জন্য চেষ্টা করে। আচ্ছা তুমি বলো তো ভাই, আমি 2 ঘন্টা ওয়াজ করি, তুমি আমার ভুল বের করলে, তুমি বিরাট মুফতি, বিরাট মুহাদ্দিস, বিরাট মসজিদের ইমাম, তুমি ওই রকম মঞ্চে দাঁড়িয়ে 2 ঘন্টা ওয়াজ করে এই 3-4 হাজার 5,000 লোক এক জায়গায় ধরে রাখো দিন, দেখি তুমি কিরকম পারো। ও পারবে না, কিন্তু ভুল ধরতে পারবে। ওরা মুছতে পারে না, কিন্তু ওরা লিখতে পারে না, ওরা মুছতে পারে। এই জন্য ভাই, এক ভাই আর এক ভাইয়ের কি স্বরূপ? আয়না স্বরূপ। আয়নার ভিতরে চেহারা দেখো, তোমার ভিতরে দোষ আছে, ওনাদের ভিতরে দোষ আছে। এই জন্য ভাই ভাই দোষ যদি মীমাংসা করে আমরা চলতে পারি, এই সমাজে কারোর কোনো ক্ষতি হবে না। এই জন্য এখন সব টুপিওয়ালাদের, তাবলিগির টুপি, চরমনার টুপি, হেফাজতের টুপি, কওমি টুপি, আলিয়ার টুপি, জামাতের টুপি,
তারপর ইসলামী আন্দোলনের টুপি, সব টুপিওয়ালাদের আসতে হবে একই কোরআনের ছায়া তলে। যদি সব টুপিওয়ালারা এক কোরআনের ছায়া তলে আসতে পারি, চরমনাই হুজুররা প্রার্থী দেবে যেখানে চরমনাই হুজুরের জোর আছে, বাংলাদেশ জামাত ইসলাম প্রার্থী দেবে যেখানে জামাত ইসলামের জোর আছে, হেফাজত প্রার্থী দেবে যেখানে হেফাজতের জোর আছে, তাবলীগ প্রার্থী দেবে যেখানে তাবলীগের জোর আছে। এভাবে করে যদি বাছাই করে সব টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আসতে পারি, আগামী নির্বাচনে টুপিওয়ালাদের কেউ হারাতে পারবে না। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আজকের এই মাহফিল থেকে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। তাহলে স্লোগানটা কি হবে? সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এবার বলি, বিএনপি ভাইয়েরা ইসলামের পক্ষে না বিপক্ষে? অবশ্যই ওনারা ইসলামের পক্ষে। আমি বলি, জামাত আর বিএনপি আমরা হাজারো চেষ্টা করে, হাজারো মামলা খেটে, হাজারো রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছি। এখন দুইটা দলের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। এখন দুই দল এক হয়ে না থাকলে ওই আওয়ামী লীগ আবার চুট করে ঢুকে পড়বে। ওই দুই দল যদি আমরা এক না, ওই আওয়ামী লীগ আবার ক্ষমতার মস্তদে যাওয়ার চেষ্টা করবে। এই জন্য বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, যেখানে যাকে প্রার্থী নিযুক্ত করা হবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব। তবু আওয়ামী লীগকে আর ময়দানে কাজ করতে দেওয়া হবে না, হবে না। সুতরাং বিএনপি ভাইদেরকে বলি, জামাতের ভাইদেরকে বলি, কোন রকম বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা যাবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। ভাই বসেন, দোয়া হবে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলেছিল তার ভাইরা, কথা বলে। আচ্ছা, কুয়ার ভিতরে ফেলে কি মারতে পেরেছিল? বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে একজন বক্তা ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। উনি কি শুধু জামাতের বক্তা? এই মুসলমান কথা বলেন, উনি কি শুধু জামাতের বক্তা? উনি গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানদের কাছে ছিল উনি অনেক প্রিয় একজন বক্তা। এই প্রিয় বক্তারেও ষড়যন্ত্র করে বাংলাদেশের আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা আর এই দেশের কিছু সুবিধাবাদী হুজুররা আল্লামা সাইদির বিপক্ষে যেয়ে আল্লামা সাইদিকে জেলখানায় ঢুকে ঢুকে মেরে দিয়েছে। ভাই আমি কি এখনই মোনাজাত করে দেব? তাহলে ওই কটা লোক উঠতেছে, ঘটনাটা কি? নিঃসন্দেহে ওনারা কি আওয়ামী লীগের লোক? আমাদের আল্লাহ কবুল করে। আমি তো বারবার ঘড়ি দেখতেছি ভাই, আমি তো বারবার ঘড়ি দেখতেছি। আমি অতিরিক্ত সময় হজ করা লোক নই। আমি আমার নির্ধারিত সবাই শেষ করি। আপনারা বলেন বললেও যা, না বলেন বললেও তা। সুতরাং আপনাকে আর কয়টা মিনিট আমার সময় দেন, দয়া করে কয়টা মিনিট সময় দেন। আমি 8টা পয়েন্টের কথা বলি, নতুবা হয়তো মনে করবেন যে হুজুর বাদাই রেখে গেল, আপনারা বুঝবেন না। এই জন্য দয়া করে মেহেরবানি করে একটু সময় আমাকে দেন। আমি যেটা বলতেছিলাম, ভাইয়ের শত্রু আল্লামা সাইদি শত্রু আমাদের মতন কিছু ভাইরা না থাকলে তার কোনো ক্ষতি হতো না। এই গেল কয় নাম্বার? প্রথম বাধা কি? বাবা। 2 নম্বর বাধা কি? সন্তান। 3 নম্বর বাধা কি? ভাই। 4 নম্বর বাধা ওয়াজওয়াজুকুম। 4 নম্বর বাধা হলো তোমাদের স্ত্রীরা। ধর্মের কাজে অনেক সময় স্ত্রীরা বাধা দেয়। হযরত লূত আলাইহিস সালামের নাম শুনেছেন না? লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। লূত আলাইহিস সালামের সময় একটা বড় রোগ ধরা পড়লো, সেটা হলো সমকামিতা। কি রোগ? সমকামিতা বোঝেন? কি বোঝেন? আপনারা দেখেছেন সে সাদা না কালো? সমকামিতা হলো পুরুষের বিয়ে করে, মেয়ে লোকের বিয়ে করে। এটাই আমেরিকায় চালু আছে, জাপানে চালু আছে, আমাদের দেশে চালু নাই। কিন্তু আওয়ামী লীগের সময় এটাও চালু হয়েছে। তো হইল না, কেন এক মেয়ে আর এক মেয়ের বাড়ি চলে গেছে, যে সেখানে যে ওই মেয়ের সঙ্গে এই মেয়ে বিয়ে করেছে। কে এটা হইল না? এটা আওয়ামী লীগের সময় হয়েছে। তাহলে সমকামিতা ওই লূত আলাইহিস সালামের সময় হয়েছিল। তারা মেয়ে
ছেলেদেরকে এইভাবে ব্যবহার করত। যুবক ছেলে বা চেহারা সুরাত ভালো ছেলে দেখলে ওই সমাজের লোকেরা ঠিক থাকতে পারত না, ওরা মেয়ে বাদ দিয়ে ওই ছেলেটারে নিয়ে স্ত্রীর মতন ব্যবহার করত, কন্যার মতন ব্যবহার করত। ওই সময় হযরত লূত আলাইহিস সালাম ওই কাজে বাধা দিলেন, কিন্তু লূত আলাইহিস সালাম বাধা দিলেন, স্ত্রী ওই সমকামিতার পক্ষে সাপোর্ট দিল। হযরত লূত আলাইহিস সালাম জাতিরে বলেন অন্যায়, এ কাজ করা যাবে না। কিন্তু শেখ হাসিনার বোন তো আগেও ছিল, এখনো আছে। এরা যত অন্যায় কাজ সব অন্যায় কাজের সাপোর্ট করেছে, আর যত আলেমদের ধরে ধরে জেলে ঢুকিয়েছে, আলেম ছিল এদের শত্রু, আর যারা জেনাকারিনী তারাই ছিল এদের অনেক প্রিয় ব্যক্তি। আচ্ছা, মমতাজ কোনোদিন স্কুলে যায়নি, সেই মমতাজের নিয়ে ওরা জাতীয় সংসদে গান বাজিয়েছে। আর আপনাদের বিএনপির একজন লোক ছিল বগুড়া থেকে নির্বাচিত, ইনি প্রায় কোরআন হাদিসের দোহাই দিয়ে কথা বলতেন, এনাকেও অনেকবার ওরা রাজাকার মৌলবাদ বলে গালিগালাজ করেছে। বিএনপির এই কাহালুতে না কোন জায়গায় একজন বিএনপির নেতা কি ছিল জাতীয় সংসদে, সে প্রায় কোরআন হাদিসের দোহাই দিয়ে কথা বলতেন। হ্যাঁ, মুশাররফ হোক যেই হোক একজন কি ছিল। তাহলে বোঝা গেল এরা ধর্ম সহ্য করতে পারে না। ঠিক লূত আলাইহিস সালামের স্ত্রী ধর্ম সহ্য করতে পারে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিয়ে বললেন, যাও এই জাতিরে ধ্বংস করতে হবে, তোমরা যাও। দুইজন চলে আসলো, জিবরাইল আর মিকাইল। সুবহানাল্লাহ বলেন। একবার টকটকে যুবক, লাল টকটকে যুবক, এত সুন্দর যুবক এর আগে আর কখনো দেখিনি। লূত আলাইহিস সালামের বাড়ি এসে বলতেছে, হুজুর আমরা বিপদে পড়েছি, যে সমাজের লোকেরা আমাদেরকে মেয়ে লোকের মতন ব্যবহার করবে, খুঁজতেছে আপনার বাড়ি। লূত আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকাইয়ে এবার দরজায় পাহারা বসাইলো, যুবকেরা যেন না আসতে পারে। লূত আলাইহিস সালামের স্ত্রী এবার কি করেছে, লূত আলাইহিস সালামের স্ত্রী ওই জাতির সঙ্গে পরামর্শ ছিল যে হুজুরির ঘরে যদি কোনো যুবক এসে ঢোকে, আমি পাহাড়ের উপরে আলো জ্বালাই রাখবো, তোরা বুঝবি যে মাল এসে গেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ঘরে ওই পাহাড়ের উপরে লণ্ঠন জ্বালালো, যুবকেরা সব চলে আসলো। যুবকেরা চলে আসার পর হযরত লূত আলাইহিস সালাম বললেন, বাবারে আমার ঘরে দুইটা যুবতী মেয়ে আছে, তোরা যদি মনে করিস তোদের যৌন ক্ষুধা নিবারণের দরকার, আমার মেয়েদের ব্যবহার কর। তোরা যদি মনে করিস আমি স্ত্রী তালাক দেবো, স্ত্রী তোরা ব্যবহার করবি, সেটা ব্যবহার কর, কিন্তু এই মেহমানদের সঙ্গে তোরা খারাপ আচরণ করিস না। ওরা বলল, হুজুর আপনার ফতোয়া রেখে দেন, গজব যা হয় হবে, আমরা ওদেরকেই ব্যবহার করব। হযরত লূত আলাইহিস সালাম দরজা দিয়ে রাখলেন। লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লূত তোর কান্না কবুল হয়ে গেছে, আমি সাহায্য পাঠাইছি। দুই যুবক এসে বলল, হুজুর আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম ফেরেশতা জিবরাইল আর ফেরেশতা মিকাইল। আপনি এই ঘরের এই পাশ দিয়ে চলে যান, আপনার পরিবারের যে কজন আপনার পক্ষ আছে তাদেরকে নিয়ে চলে যান, তবে আপনার স্ত্রী নিয়ে যাবেন না। ইয়ে হলো সমাজের সবচেয়ে শয়তানের বিটি শয়তান। ওনারা চলে গেলেন। চলে যাওয়ার পরে সকাল হলো, ওরা দরজা ভেঙে ওই যুবকের উপরে যখন আক্রমণ করতে গেছে, যুবকেরা বলল একটু দেরি করো, আমরা একটু সেজে গুজে নেই। এই কথা বলার পর যুবকেরা গায়েব হয়ে গেল। যুবকেরা যখন গায়েব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লূতের এই স্ত্রী আর লূতের এই স্ত্রী আর এই মানুষদের বাঁচাই রাখা যাবে না। ওই পাহাড় সহ ওই গ্রাম সহ সম্পূর্ণ উল্টাইয়ে দিল আল্লাহ। যেখানে উল্টাই দিছিল সেখানে একটা সাগর তৈরি হয়েছে, একটা শহর ধ্বংস হয়েছে সাগর। সেই সাগরটার নাম হচ্ছে মৃত্যু সাগর। কি সাগর? কি সাগর? মৃত্যু সাগর কেন বলা হয়? সেই সাগরের পানি এত লবণাক্ত, ওই সাগরে কোনো মাছ বসবাস করে না, ওই সাগরে কোনো প্রাণী বসবাস করে না, কেউ মরলে দিশে যায় না, সব উপরে উঠে যায়। ওই সাগরে কোনো প্রাণী নেই, প্রাণীহীন সাগর হলো লুত সাগর। সেই লুত সাগরের পরে আল্লাহ পাক একটা গজব দিয়ে এদের ধ্বংস করে দিলেন। তাহলে ধ্বংস করে দেওয়ার মনে ছিল স্ত্রী। আজকে আমাদের সমাজেও
ধর্মের কথা বলতে গেলে নবীর স্ত্রীরা নবীদের বিরুদ্ধে কাজ করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকেও কাজ করতে গেলে স্ত্রীরা বাধা হতে পারে। এই জন্য সকল স্ত্রীদের কাছে বলি, স্বামীর কাজে বাধা দিও না, ছেলের কাছে বাধা দিও না, পরিবারের কাছে বাধা দিও না। বাধা দিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে না। এই জন্য বাধা দেওয়া যাবে না। বাধা পাইলাম কয়টা? চারটা। 1 নম্বর কি? 2 নম্বর কি? 3 নম্বর কি? 4 নম্বর স্ত্রীরা। 5 নম্বর ওয়াশিরাতুকুম, 5 নম্বর হলো তোমাদের দল। খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, 2-1 উঠলে খারাপ লাগে। 5 নম্বর হলো তোমাদের দল। যে দলের কাজ করে, অনেক সময় দলের পক্ষ থেকে ধর্মের কাজে বাধা হয়। দল বাধা দেয়, গোত্রবাদী দেয়, জাতিরা বাধা দেয়, হুজুররা বাধা দেয়, দলের কর্মীরা বাধা দেয়, দলের নিকটতম লোকেরা বাধা দেয়। যুগে যুগে দিয়ে আসছে, এখনো হচ্ছে। সব দল কি ইসলাম চায়? সব গোত্র কি ইসলাম চায়? সব টুপিওয়ালারা কি ইসলাম চায়? না না না, চায় না। কোন কোন ক্ষেত্রে দল বাধা দেয়, কোন কোন ক্ষেত্রে টুপিওয়ালারা বাধা দেয়, কোন কোন ক্ষেত্রে গুরুবি বাধা দেয়, কোন কোন ক্ষেত্রে পরিবারের সদস্যরা বাধা দেয়। তাহলে দল বাধা দেয় ধর্মের কাজে। আজকের সমাজেও একদল ধর্মের কাজে বাধা দিচ্ছে। আচ্ছা বলুন তো রসুলের যে গোত্র, রসুলের যে সমাজ ছিল, সেই সমাজের লোক রসুলের কাজে বাধা দেয়নি? রসুলের আপন চাচা ছিল আবুল আহাব। আবুল আহাব এবং আবু জেহেল গোত্ররা রসুলের ধর্মের কাজে বাধা হয়নি? এই মুসলমান কথা বলেন, বাধা হয়নি? জোরে বলেন, বাধা হয়নি? আজকেও কিছু গোত্র, কিছু দল, কিছু সংগঠন ধর্মের কাজে বাধা হয়ে দাঁড়াই আছে। তাহলে কয়টা গেল? আমি এটার আর ব্যাখ্যা করতে গেলাম না। কয়টা গেল? 5টা। বাহ্যিক বাধা। আর এরপরে 3টে হলো ও আমল। মালের কারণে ধর্মের কাজ মানুষ করে না, মানের মহব্বতে মানুষ ধর্মের কাজ করে না। নিক্তারাত্মহা, অত্যন্ত কষ্ট করে মাল কষ্ট করে উপার্জন করেছো, তুমি চিন্তা করছো আমি ধর্মের কাজ করতে গেলে মালের ক্ষতি হবে, এই জন্য কেউ ইয়ানা তো দেয় না, মালের কাজও করে না, মাল ক্ষতি হবে এই জন্য ধর্মের কাজ। তাহলে ধর্মের কাজ করতে গেলে মাল একটা বাধা। মাল একটা কি বাধা? ও তিজারাতুন তাকশাউনাহা কাসাদাহা, মাল ধর্মের কাজ করতে গেলে ব্যবসা একটা বাধা। আমি ব্যবসার কাজ করতেছি, এখন যদি ওই দলের লোক হয়ে যায় আমার ব্যবসায় কি হবে? ভাটা পড়বে, ব্যবসার কাজ করা যাবে না। আল্লাহ বলতেছে 7 নম্বর বাধা হলো ব্যবসা। 8 নম্বর হচ্ছে মাসাকিনু তারদাউনা, 8 নম্বর বাধা হলো তোমাদের ঘর বাড়ি বিল্ডিং, তোমাদের জমি জায়গা, তোমাদের আসবাবপত্র, এইগুলোর মহব্বতে পড়ে ধর্মের কাজ করতে তোমাদের বাধা সৃষ্টি হয়। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলতেছেন এই 8টা কাজের মহব্বতে পড়ে তোমরা যদি আল্লাহ তার রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যাও, তাহলে আল্লাহর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো। আর আজিজুল ইসলাম জিহাদি এতক্ষণ ধরে ওয়াজ করলে টুপিওয়ালারা ওয়াজ শুনলো, পাগড়িওয়ালারা ওয়াজ শুনলো, আওয়ামী লীগের লোক ওয়াজ শুনলো, বিএনপির লোক ওয়াজ শুনলো, জামাতের লোক ওয়াজ শুনলো, তো সবাই কিন্তু ধর্মের পক্ষে আসবে না। কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করে না। তাহলে এর ভিতরে যারা ফাসিক আছে তারা হেদায়েত। তাহলে আপনারা ফাসিক না মুসলমান? সবাই মিলে বলেন আমরা ফাসিক না মুসলমান? তাহলে আমরা যদি মুসলমান হই কিসের পক্ষে থাকবো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দিন কায়েমের পক্ষে হাতগুলোরে কবুল করুক। আল্লাহ দিন কায়েমের পক্ষে আমাদের সবাইকে কবুল করুক। যে কথাগুলো বললাম এবং শুনলাম সব কথাগুলো আমল করতে পারি তাওফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। সূরা তাওবার
24 নম্বর আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি। এখানে প্রায় সব লোক মামলার আসামি, প্রায় সব লোক নির্যাতিত, প্রায় সব লোক ক্ষতিগ্রস্ত নিরপরাধ লোকদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে গভীর রজনীতে হাত তুলেছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই হাফিজি মাদ্রাসা এতিমখানাকে টিকাই রাখার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে এই দান, এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও। গভীর রজনীতে হাত তুলেছি। কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে, তাদের কবরগুলো আল্লাহ তুমি জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দাও। অনেকের মা বাপ এখনো দুনিয়ায় বেঁচে আছে, তাদের খাদেম হয়ে জান্নাত কিনে নেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের ভিতরে অনেক অসুস্থ লোক রয়েছে, তাদের সুস্থতা ফিরিয়ে দাও। অনেকে ঋণগ্রস্ত রয়েছে, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। অনেক অভাবগ্রস্ত রয়েছে, অভাব পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলতে 2টা কোরআনের গোলাপ ফুল বাহির হয়েছে। এরকম একটা গ্রামের মাদ্রাসা থেকে আমি গুনাহগার বেরিয়ে এসেছি। এরকম একটা গ্রামের মাহফিল থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বেরিয়ে এসেছে। এরকম একটা কোরআন গ্রামের মাহফিল থেকে আল্লামা সাঈদ আলিফ বান্দা পড়ে বেরিয়ে এসেছে। আজকে যে 2টা ছেলের মাথায় দস্তরবন্দি করলাম, এই 2টা ছেলেরে তুমি জগৎ বিখ্যাত আলেম বানায়া দাও। আল্লাহ, এই মাদ্রাসার পরে তোমার কুদরতি হাত দিয়ে এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। এখানে হেফজখানা চলছে, জামাত খানা চলছে, 2টা খানা খেলনা তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হোক, তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, এখানে যে যে নিয়ত করে হাত তুলেছে সকলের নিয়তের পরে বরকত দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আর যদি কোনোদিন এলাকার মানুষের সঙ্গে দেখা না হয়, রাস্তাঘাটে চলতে হয়, কখন জানি বিপদ হয়ে যায় জানি না, যদি আজকের এই দেখা শেষ দেখা হয়, তোমার জান্নাতে এই ভাইদের আর আমাদের সবাইকে পরিচয় করাইয়া দিও। বাবু, তুমি দয়া করে এই কোরআনের মাহফিল কবুল করে নাও। আগামী বছর আরো বড় আকারের মাহফিল দিতে পারে তৌফিক দিয়ে দাও। আমার মিডিয়া ভাইরা এসেছে, আল্লাহ এদের হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ এদের হায়াতে, আল্লাহ এদের সুস্থ রাখো। এরা যেন ইসলামের প্রচারটা নির্ভেজাল ভাবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম প্রচারের খাতিরে মিডিয়ার কাজগুলো করতে পারে তৌফিক দিয়ে দাও। দয়া করে কমিটিকে কবুল করো, সবাইকে কবুল করে নাও, মা বোনদেরকে কবুল করে নাও। আমাদের দেশটার একটিবারের জন্য হলো তুমি কোরআনের দেশ বানাইয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।